ছাড়ুন আমায়। ফিজা ছটফট করে। আবরাজ ছাড়ে না মেয়েটাকে। দৃষ্টি কি তীক্ষ্ণ, ধারালো অস্ত্রের ন্যায় বুকে লাগে। চিনচিন করে পুরুষটার বক্ষদেশ। মেয়েটা তাকে কিভাবে এতটা দুর্বল করে দিতে পারে? সে কি বউয়ের প্রেমে নতুন করে পড়ছে? রমণীর রঞ্চণ্ডী রূপ কি তার হৃদয় জুড়ে ভালো লাগার দোল দিচ্ছে না? অবশ্যই দিচ্ছে। আবরাজ ফিজার চুলের ভাঁজে মুখ গুজে। ফিজা ঝট করে নিজের মাথা হেলিয়ে দেয়। মুখ অন্য দিকে ঘুরিয়ে বলে, আই ওয়ান্ট আ ডিভোর্স। কখনো না। আবরাজ যেমন কথাটা শুনে অবাক হয়েছে তেমন তার সোজাসাপটা জবাব। ফিজা আবরাজের চোখের দিকে তাকিয়ে বলে ওঠে, মিথ্যাবাদী এবং একজন খুনির সাথে আমি কখনো সংসার করব না। করতে হবে। এবং খুব ভালো করে। এতদিন তুমি যাওনি। এখন আমি তোমায় যেতে দেব না। আবরাজ গম্ভীর স্বরে বলে। তবে মাথায় তার অন্য চিন্তা ঘুরে। মেয়েটা কবে থেকে খবরটা পেল? কিভাবে জানতে পারল এত সব? তবে কি এটাও জানে সে বিয়ের দিন কেন জার্মানি চলে গিয়েছিল? আবরাজ সে সব ভাবনা চিন্তা আপাতত স্থগিত করে। আবার বলে, আমি সময় দিয়েছি। তুমি কাজে লাগাতে পারোনি। এখন আমি আমার বউকে কিভাবে রাখব সেটা আমার ব্যাপার। এবং আমি কিভাবে নিজেকে রক্ষা করব সেটাও আমার ব্যাপার। শক্ত কণ্ঠে জবাব। আবরাজ বউকে নিজের আরও ঘনিষ্ঠ আনে। তর্জনী আঙুল বউয়ের অধর ছুঁয়ে দেয়। সেখানে আঙুল স্থির করে। ফিজা শক্ত হয়ে বসে থাকে। আবরাজ বউয়ের অধরপানে তাকিয়ে থেকে জানায়, চেষ্টা করে দেখতে পারো। ছাড়ুন। ফিজা বিরক্তিকর স্বরে বলে। আবরাজ শান্ত, গম্ভীর স্বরে বলল, তুমি ছুটে দেখাও। সকালের কথা ভুলে গিয়েছেন? মনে করিয়ে দেব আবার? কঠিন তীক্ষ্ণ চাহনি। আবরাজের বক্ষে এই দৃষ্টি এফোরোফোর করে হৃদয়ে আঘাত লাগে। মাদকাসক্ত স্বরে বলে উঠে, আমিও ভুলিনি। তুমি চাইলে আবার আঘাত করতে পারো। পরপরই আবরাজ বাঁকা হাসল। মেয়েটাকে খুব কৌশলে নিজের সাথে জড়িয়ে ধরে। ফিসফিস করে বলে, হয় তুমি নিজে ছুটে যাবে, না পারলে আমি এখানে এই মুহূর্তে তোমায় কিস করব। এবং সেটার রেসপন্স করতে হবে তুমি। ডিল ইজ ডান। দেই না। একজন পুরুষের শক্তির কাছে কি আদৌ কোনো নারী পারবে? যেখানে পুরুষটার ওজন এবং উচ্চতা দুইটাই নারীটার থেকে দ্বিগুণ বেশি। ছোটাছুটি, মোচড়ামুচড়ি কোনোটাই ফিজা কম করল না। চেষ্টা ত্রুটি রইল না মেয়েটার। আবরাজ মাথা এলিয়ে দেয় সিটে। চোখ বন্ধ করে কৌতূহল সহিত জিজ্ঞেস করল, তোমার ওজন কত? ফিজা ছুটাছুটি বন্ধ করে জবাব দেয়। আবরাজ সেভাবে থেকে বলে, আপাতত এতে হবে। কোলে তুলতে সুবিধা হবে। কিন্তু ওজন বাড়াতে হবে সুগন্ধি ফুল পরে। পুরুষটা সোজা হয়ে বসে। আবরাজ ফিজার দিকে তাকাতেই ফিজা আচমকাই একটা হাত ছুটিয়ে নিজের গলার কাছের কুর্তির ফিতাটা তড়িৎ টান দিয়ে খুলে দিল। ফিজা এমন কিছু করবে আবরাজ হয়তো কশ্চিনকালেও ভাবেনি। বেচারার চোখ জোড়া অটোমেটিক বড় হয়ে গেল। গলদেশ বেশ আকর্ষণীয়। গলায় একটা চেইন, হয়তো স্বর্ণের। আবার একটা তিলও রয়েছে। আবরাজ একবার ঢোক গিলে পুরুষটার মনোযোগ বিচ্ছিন্ন হল। তৎক্ষণাৎ ফিজা আবরাজের থেকে নিজেকে ছাড়িয়ে নিল। সিটে বসে বিশ্ব জয় করা হাসি হাসল রমণী। আবরাজ খানকে হারাতে পেরে মন যেন আনন্দে পুলকিত হচ্ছে। তবে সেটা যে বেশিক্ষণ স্থায়ী হবে না সেটা কি এই রমণী জানত? আমিও জানলে কখনো নিজের সর্বনাশ নিজের হাতে করত না। জিতে গিয়েও যে রমণী হেরে যাবে। আবরাজ মেয়েটাকে এবার নিজের দিকে টানল না। নিজে এগিয়ে গেল। গাড়ির জানালায় এক হাত রেখে অন্য হাত সিটে রাখল। সম্পূর্ণ ঝুঁকে মেয়েটার থুতনিতে অধর স্পর্শ করল। ফিজার ভেতর এত সময় বিজয়ের দাউদাউ করে জ্বলতে থাকা অনল যেন নিভে গেল। শরীর স্পর্শ করল শীতল স্রোত। মেয়েটা এই মুহূর্তে একটুর জন্য নিজের অবস্থান এবং অতীত ভুলে যাচ্ছিল। কিন্তু অতীতটা সে কি করে ভুলে যাবে? বাসর রাতে যেখানে প্রতিটা মেয়ে স্বামীর জন্য ঘরে বসে অপেক্ষা করে, কত রকম কল্পনা জল্পনা করে, সেখানে সে লিভিং রুমে বসে কিছু মানুষের কটূক্তি সহ্য করেছে। এই মানুষটাকে কিভাবে সে এত দ্রুত মেনে নিবে? কোনো শাস্তি ছাড়াই? কখনো না। সে এত দয়ালু না। ফিজা কম যায় কিসে?
নিজেও আবরাজের নাকের ডগায় দাঁত বসাল। অনাকাঙ্ক্ষিত এই আক্রমণ আবরাজ সামলে উঠতে পারে না। সরে আসে তৎক্ষণাৎ। ফিজা সুচালো দৃষ্টিতে তাকিয়ে দেখে আবরাজ নাকে আঙুল ছুঁয়ে বলে, তোমার সাথে সবরকম এক্সপিরিয়েন্স করে রাখছি, যেন ফাইনাল খেলতে গিয়ে কোনোরকম প্রবলেমে না পড়তে হয়। ফিজা কথাটার ইঙ্গিত বুঝে একটু লজ্জা পায়, কিন্তু প্রকাশ করার মতো মেয়ে তো ফিজা নয়, তাই কোনো রকম এক্সপ্রেশন দিল না। চুপ করে বসে রইল। আবরাজও ড্রাইভিংয়ে মনোযোগ দেয়, তবে সেটাও যেন পাশে বসা রমণীর জন্য ঠিকঠাক করতে অক্ষম সে। তবুও নিজের দক্ষতার জন্য খুব বেশি একটা ঝামেলা হল না। পাশে বসা সুন্দরী রমণীকে ড্রাইভিং করার ফাঁকে ফাঁকে ঠিকই দেখল। ফিজাকে গেইটের সামনে গাড়ি থেকে নামিয়ে দিয়ে আবরাজ নিজে আজ গাড়ি গ্যারেজে রাখতে গেল। ড্রাইভার নেই তার আজ, ছুটিতে দিয়েছে সে। এখন থেকে সে নিজেই ড্রাইভ করে অফিস থেকে ফিরবে। তার মোক্ষম কারণ হচ্ছে বউয়ের আশেপাশে থাকা। এদিকে ফিজা বাড়ির ভেতর প্রবেশ করার আগেই দেখা হলো আব্রাহাম এর সাথে। সেও বাড়ির ভেতর যাচ্ছে। ফিজা আব্রাহামকে দেখে দাঁড়িয়ে গেল, কিন্তু কোনো কথা বলে না। আব্রাহাম নিজ থেকে কথা বলে, তোমার হাজবেন্ড কোথায়? গাড়ি গ্যারেজে রাখতে গিয়েছে, ফিজা জানায়। আব্রাহাম হঠাৎ কিছু মনে পড়ার মতো করে কপালে তর্জনী আঙুল ঘষতে ঘষতে বলে ওঠে, ওহ হ্যাঁ, আজ তো ড্রাইভার নেই। আব্রাহাম কিছু বলবে তার আগেই আবরাজ এসে সেখানে উপস্থিত হল। শুধু উপস্থিত নয়, এসেই বউকে ঝট করে কোলে তুলে নিল। এরপর আব্রাহাম এর দিকে বাঁকা চোখে তাকিয়ে ফিজাকে উদ্দেশ্য করে বলে উঠল, এখন আমার রোমাঞ্চ করতে ইচ্ছে করছে বউ, চলো রুমে, দেবরের সাথে দিনে আড্ডা দিও। ফিজার চোখ দুইটা যেন তাদের নির্দিষ্ট স্থান ছেড়ে বেরিয়ে আসতে চাইল। কি বলে এই পুরুষ? মাথা ঠিক আছে? ফিজার চট করে মাথা এলো। আবরাজ খান কি কোনো ভাবে কাল থেকে জেলাস? ফিজা চমকাল, থমকে গেল। নিজের ভাইকে নিয়ে জেলাস? অদ্ভুত পুরুষ, কিন্তু কি কারণে? আব্রাহাম পেছনে থেকে ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে। সে আবরাজের নাকে বাইট দেখেছে, কিন্তু এটা তো হওয়ারই। তাহলে তার কেন এটা দেখে কষ্ট হচ্ছে? বড় ভাইয়ের বউয়ের দিকে নজর, মোটেও ভালো চোখে দেখবে না কেউ। তার ভেতরের সত্তাও যেন তাকে কেমন বিদ্রূপ করছে। সে ভালোবাসে এই রমণীকে, কিন্তু এটা এখন শুধুই একতরফা ভালোবাসা। এটার কোনো ভিত্তি নেই, কারণ বর্তমানে রমণী তার বড় ভাইয়ের বউ, সম্পর্কে তার বড় ভাবি লাগে। সেক্ষেত্রে নিজের দৃষ্টি এবং অনুভূতিকে কন্ট্রোল করা উচিত। আবরাজ ততক্ষণে সিঁড়ি ডিঙিয়ে কক্ষে পৌঁছে গিয়েছে। আচমকাই নিজেকে শূন্যে অনুভব করে ফিজা চোখ বন্ধ করে নিল। পরপরই তুলতুলে নরম বিছানায় নিজের দেহখানা ঠেকেছে বুঝতে পেরে চক্ষুদয় মেলল। আবরাজ তখন নিজের গলার টাই খুলছে। টাই একটু ঢিলে করে শার্টের বোতামে হাত চলে পুরুষটার। ফিজা ভ্রু জোড়া কুঁচকে নিল। আবরাজ বউয়ের দিকে ঝুঁকে যেতে ফিজা অন্য পাশে চলে গেল। আবরাজ বিরক্ত হল, সাথে সাথে তার ফোনটাও বাজে। প্যান্টের পকেট থেকে ফোন বের করতেই নজরে আসে ত্রিনা। ফিজা উঠে বসল, নিজের গায়ের ওড়না ঠিকঠাক করতে করতে বলে, আপনার বান্ধবী ডাকে, যান বান্ধবীর রুমে যান। পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।